ভারতে ভূতের অস্তিত্ব মানে আছে কি নেই এই নিয়ে তো অনেক রকম কথা, অনেক বিশ্বাস। একদম। আজ আমরা ভাবলাম একটু লোককথা, ধর্মগ্রন্থ, আবার আধুনিক বিজ্ঞান বা মনোবিজ্ঞান কি বলছে, এই সব মিলিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং টপিক কিন্তু। ভারতে এই ভূত বা ধরুন অতিলৌকিক বিষয়গুলো, এগুলো তো শুধু গল্প কথা নয়। ঠিক। এগুলো আমাদের সংস্কৃতি, ধর্ম, সমাজের অনেক গভীরে জড়িয়ে আছে। আর এই আলোচনাগুলো মানে মৃত্যু, পরকাল, চেতনা এসব জরুরি প্রশ্ন নিয়েও ভাবতে বাধ্য করে। তাহলে একদম শুরু থেকে যদি ধরি, এই যে ভূত বলছি, লোককথায় কাদের বোঝানো হয় ভূত বলে? সাধারণত মানে সাধারণভাবে যেটা বিশ্বাস করা হয়, ভূত মানে হলো অতৃপ্ত আত্মা। অতৃপ্ত আত্মা। হ্যাঁ, ধরুন যাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বা জীবনে হয়তো কোনো জরুরি কাজ অসমাপ্ত রয়ে গেছে, কিংবা ধরুন যাদের আত্মার শান্তির জন্য ঠিকঠাক শ্রাদ্ধ বা পারলৌকিক কাজ হয়নি। আচ্ছা। বিশ্বাস করা হয় তারা এই পৃথিবীতে ভূত হয়ে থেকে যায়। পুরনো কোনো বাড়ি বা ধরুন নির্জন জায়গায় এদের থাকার কথা বেশি শোনা যায়। আর এদের চেনার নাকি কিছু অদ্ভুত উপায়ও আছে, যেমন প্রায় শোনা যায় উল্টো পায়ের কথা। হ্যাঁ, হ্যাঁ, লোককথায় তো ওরকমই শোনা যায় যে মানুষের রূপ ধরলেও পা দুটো উল্টো দিকে থাকে, মাটি না ছুঁয়ে হাঁটে, ছায়া পড়ে না। হুম। এগুলো হয়তো কিছুটা প্রতীকীয়। ভারতে আবার অঞ্চলের ভিত্তিতে নানা ধরনের ভূতের কথাও খুব চালু। তাই নাকি? যেমন ধরুন। কোথাও খুব বদমেজাজি বা প্রতিহিংসা পরায়ণ নারী আত্মা মানে চুড়েল, আবার কোথাও অতৃপ্ত ক্ষুধার্ত আত্মা প্রেত, পিশাচ আছে যারা মাংস খায়, শ্মশানে থাকে। কেরালায় যক্ষী, বাংলায় আবার শাকচুন্নি। অনেক রকম ভেদ। অনেক নাম। হ্যাঁ, এই বৈচিত্র্যটা আসলে বিভিন্ন অঞ্চলের মানুষের ভয়, তাদের বিশ্বাস সেগুলোকেই তুলে ধরে, তাই না? তা ঠিক। আচ্ছা, ধর্মগ্রন্থেও কি ভূতের উল্লেখ আছে? অবশ্যই আছে। ভগবদ্গীতায় যেমন বিভিন্ন ধরনের উপাসনার কথা বলা আছে, তার মধ্যে কিন্তু ভূত প্রেতের উপাসনার কথাও রয়েছে। ও আচ্ছা। গরুর পুরাণে আবার আত্মার পরলোকে যাত্রার খুব বিস্তারিত বর্ণনা আছে। প্রেত অবস্থা পার হওয়ার কথা আছে। এমনকি শিবের একটা নামই তো ভূতনাথ। ভূতনাথ মানে ভূতেদের অধিপতি। একদম, মানে ভূতেদের ঈশ্বর বা অধিপতি। তো ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে দেখলে এর একটা শক্ত ভিত্তি কিন্তু আছে। তার মানে এই বিশ্বাসগুলোর একটা গভীর শিকড় আছে। বলা যেতেই পারে, হিন্দু শাস্ত্রে যেমন কর্মফল বা কোনো অতৃপ্ত ইচ্ছার কারণে আত্মার এই ভূতজনী প্রাপ্তির কথা বলা হয়েছে। হুম। এমনকি শ্রী শ্রী রবিশঙ্করের মতো আজকের দিনের আধ্যাত্মিক গুরুরাও এর অস্তিত্বে বিশ্বাস করেন বলে শোনা যায়। আর কিছু কিছু জায়গা নিয়েও তো খুব গল্প শোনা যায়, তাই না? যেমন রাজস্থানের ওই ভাঙ্গার ফোর্ট। হ্যাঁ, ভাঙ্গার ফোর্ট তো খুবই বিখ্যাত। সূর্যাস্তের পর ওখানে ঢোকাও বারণ। এরকম আরও অনেক জায়গা আছে, দিল্লির আগ্রাসেন কি বাউলি, কুর্সিয়ংয়ের ডাউহিল। ডাউহিলের মাথা কাটা ভূতের গল্পটা তো খুব চালু। হ্যাঁ, তো এই সব কাহিনী, মানুষের মুখে মুখে ফেরা গল্প, অনেক ব্যক্তিগত অভিজ্ঞতার দাবি, এগুলোও কিন্তু ভূতের ধারণাকে টিকিয়ে রেখেছে। ভারতে তো বোধহয় কিছু প্যারানর্মাল সোসাইটিও আছে যারা এসব নিয়ে কাজ করে। হ্যাঁ, আছে। যেমন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি বা টিম পেন্টাকেলের মতো কিছু গোষ্ঠী। তারা কি করে? তারা বিভিন্ন গ্যাজেট ব্যবহার করে, ধরুন ইএমএফ মিটার, ইনফ্রারেড ক্যামেরা, আবার কিছু আধ্যাত্মিক পদ্ধতিও কাজে লাগায়। এই সব দিয়ে তারা ভৌতিক কোনো ঘটনা ঘটলে তার তদন্ত করার চেষ্টা করে। কিন্তু তাদের কাজ কি বিজ্ঞানসম্মত? সেটাই তো প্রশ্ন। তাদের পদ্ধতি বা সিদ্ধান্তে বিজ্ঞানসম্মত প্রমাণ কিন্তু সেভাবে পাওয়া যায় না। তাই অনেকে এটাকে বিজ্ঞান বলে মানতে চান না। এখানেই আসল প্রশ্নটা আসছে। বিজ্ঞান আর মনোবিজ্ঞান কি বলছে? ভূতের কি আদৌ কোনো সায়েন্টিফিক প্রমাণ আছে? দেখুন, সরাসরি ভূতের অস্তিত্বের মানে যাকে বলে অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ, সেটা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পাওয়া যায়নি? না, সেজন্যই ভূত শিকার বা এই জাতীয় বিষয়কে অনেকেই ছদ্মবিজ্ঞান বা সুইডো সায়েন্স বলেন। বরং অনেক ঘটনা যা আপাতদৃষ্টিতে অলৌকিক মনে হয়, তার কিন্তু স্বাভাবিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে। তাই? যেমন কয়েকটা উদাহরণ দিলে ভালো হয়। নিশ্চয়ই। যেমন ধরুন, স্লিপ প্যারালাইসিস বলে একটা অবস্থা হয়। স্লিপ প্যারালাইসিস, সেটা কি? মানে ঘুম ভাঙার মুখে বা ঘুম আসার ঠিক আগে শরীরটা পুরো অবশ হয়ে যায়, নড়াচড়া করা যায় না। অনেকে এই সময় হ্যালুসিনেশনের মতো অভিজ্ঞতাও করেন। মনে হয় কেউ বুকের ওপর চেপে বসেছে বা ঘরে কেউ আছে। ওহ, এটা তো বেশ ভয়ের ব্যাপার। হ্যাঁ, ভয় লাগার মতোই। আবার ধরুন, ইনফ্রাসাউন্ড মানে খুব কম কম্পাঙ্কের শব্দ, যা আমরা কান দিয়ে শুনতে পাই না, কিন্তু সেটা শরীরে একটা অজীব অস্বস্তি, ভয়ের অনুভূতি তৈরি করতে পারে। এমনকি চোখে অদ্ভুত কিছু দেখার বিভ্রমও হতে পারে। আচ্ছা। আবার অনেক সময় পুরনো বন্ধ বাড়িতে কার্বন মনোক্সাইড গ্যাস জমে বা বিশেষ ধরনের ছত্রাক বা মোল্ড থেকেও কিন্তু হ্যালুসিনেশন হতে পারে। তার মানে যেগুলোকে আমরা ভূতের উপদ্রব ভাবছি,
তারা অনেকগুলোই আসলে আমাদের শরীর বা পারিপার্শ্বিক কোনো কারণের জন্য ঘটছে। ঠিক তাই। আর এর সঙ্গে মনস্তাত্ত্বিক ব্যাখ্যাগুলোও খুব জরুরি। মনস্তাত্ত্বিক? হ্যাঁ, যেমন প্যারাডোলিয়া বলে একটা ব্যাপার আছে। মানে আমরা অনেক সময় অস্পষ্ট বা এলোমেলো কিছুর মধ্যে পরিচিত আকার দেখতে পাই। ধরুন মেঘের মধ্যে মুখ দেখা বা অন্ধকারে কোনো কাপড়ের ভাঁজে মানুষের ছায়া দেখা। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো হয়। আবার কিছু মানসিক অসুস্থতা যেমন ডিলিউশনাল ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া, সেগুলোর লক্ষণকেও কিন্তু অনেক সময় ভূতের উপদ্রব বলে ভুল করা হয়। আর ছোটবেলা থেকে শোনা গল্প, সিনেমা, বই, মানে এই যে সাংস্কৃতিক প্রভাব, সেটাও কিন্তু এই বিশ্বাস তৈরিতে বিরাট ভূমিকা নেয়। ভারতে তো যুক্তিবাদী সংগঠনও আছে যারা এসবে বিশ্বাস করে না। অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলো তো বহুদিন ধরেই এইসব কুসংস্কারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, মানুষকে সচেতন করার চেষ্টা করছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে গভীর লোকবিশ্বাস, ধর্মীয় ঐতিহ্য, আর অন্যদিকে বিজ্ঞান আর যুক্তিবাদ। আচ্ছা, ভারতীয় দর্শন আত্মা বা পরলোক নিয়ে কি বলে? এই ভূতের ধারণার সঙ্গে তার কি কোনো যোগ আছে? ভারতীয় দর্শনে আত্মা আর পরকাল নিয়ে নানা রকম মতবাদ আছে। বেশিরভাগ দর্শনই, যেমন ধরুন হিন্দু, বৌদ্ধ বা জৈন ধর্ম, আত্মা, কর্মফল আর পুনর্জন্মে বিশ্বাস করে। হুম। হিন্দু বিশ্বাস অনুযায়ী তো আত্মা অবিনশ্বর। কর্মফল অনুযায়ী মোক্ষলাভ না হওয়া পর্যন্ত তার বারবার জন্ম হয়। আর এই জীবনচক্রের মধ্যে কোনো অতৃপ্ত বাসনা বা খারাপ কর্মের ফলে প্রেতজনী বা ভূতজনীয় লাভ হতে পারে। আচ্ছা। এর ঠিক উল্টো দিকে আমার চার্বাক বা লোকায়ত দর্শনও আছে, যারা পুরোপুরি বস্তুবাদী। তারা আত্মা, পরলোক, পুনর্জন্ম এসবে বিশ্বাস করে না। আর আমাদের সমাজে যে শ্রাদ্ধ বা পিতৃপক্ষের রীতি আছে, তার সঙ্গে বা এর সম্পর্ক কি? এর একটা গভীর সম্পর্ক আছে। শ্রাদ্ধের মাধ্যমে আমরা পূর্বপুরুষদের স্মরণ করি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি। এর পিছনে একটা বিশ্বাস কাজ করে যে তারা যদি অতৃপ্ত থাকেন, তাহলে পরিবার বা বংশের অকল্যাণ হতে পারে। মানে এটা একরকম মৃতর জগতের সঙ্গে জীবিতদের সংযোগ রাখার উপায়? একদম। এটা শুধু ধর্মীয় রীতি নয়, একটা সামাজিক এবং সাংস্কৃতিক যোগসূত্রও বটে। অতৃপ্ত আত্মা বা প্রেত হওয়া থেকে তাদের রক্ষা করার একটা চেষ্টাও বলা যেতে পারে। সব মিলিয়ে দেখলে এই যে ভূতের ধারণা, বিশ্বাস, এগুলো আমাদের সমাজ বা অর্থনীতিতে কোনো প্রভাব ফেলে? ফেলে বইকি। ভালো মন্দ দুরকম প্রভাবেই আছে। একদিকে যেমন ধরুন ওই ভাঙ্গার ফোর্টের মতো জায়গাগুলোকে কেন্দ্র করে এক ধরনের গোস্ট ট্যুরিজম তৈরি হয়েছে। কিছু মানুষের রুজিদুজি চলছে। ঠিক। অন্যদিকে এই ভয়কে কাজে লাগিয়ে কিন্তু অনেকে মানুষকে ঠকায়। ওঝা, তান্ত্রিক সেজে ভুল চিকিৎসা বা শোষণ করার ঘটনাও তো কম নয়। হ্যাঁ, সেটাও ঠিক। আবার অনেক সময় দেখা যায় হয়তো কারো মানসিক কোনো সমস্যা হয়েছে, কিন্তু সেটাকে ভূতের ভয় বা আছড় ভেবে সঠিক চিকিৎসা করানো হচ্ছে না। এটাও একটা বড় সমস্যা। তাহলে এই পুরো আলোচনাটার শেষে আমরা কি বলতে পারি? কোথায় এসে দাঁড়াচ্ছে বিষয়টা? দেখুন, ভারতে ভূতের অস্তিত্বের প্রশ্নটা সত্যিই খুব জটিল। মানে এর কোনো সহজ উত্তর নেই। একদিকে আছে হাজার হাজার বছরের পুরনো লোকবিশ্বাস, ধর্মীয় ব্যাখ্যা, অসংখ্য মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার দাবি। আর অন্যদিকে? অন্যদিকে আছে যুক্তিবাদ, বিজ্ঞান, যার কাছে ভূতের অস্তিত্বের কোনো প্রমাণ নেই। বিজ্ঞান এটাকে স্বীকার করে না। কিন্তু তা সত্ত্বেও এই বিশ্বাসগুলো ভারতীয় সংস্কৃতিতে, মানুষের মনে, সমাজে সবেতেই খুব গভীরভাবে প্রভাব ফেলে চলেছে। অর্থনীতি থেকে মানসিক স্বাস্থ্য, সবেতেই এর ছায়া দেখা যায়। শেষ করার আগে একটা কথা ভাবছিলাম, এই যে এত বছরের পুরনো বিশ্বাস আর আজকের দিনের বিজ্ঞান মনস্কতার মধ্যে একটা টানাপোড়েন চলছে, ভূতের ধারণাগুলো কি তারই একটা প্রতিফলন? আর সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণাগুলো হয়তো আরও বদলাবে, তাই না? হ্যাঁ, সেটা খুবই সম্ভব। কিভাবে বদলাবে, কোন দিকে যাবে, সেটা ভবিষ্যতই বলবে। তবে এটা নিয়ে ভাবার অবকাশ অবশ্যই আছে।